সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বসে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি ঝালকাঠি জেলার রাজাপুর থানার সুক্তাগড় ইউনিয়নের চরসাঙ্গুর গ্রামে আরিফুর রহমান ভাইয়ের মাছের ঘেরে। তো বলতে পারেন যে ঘের মানে পুষ্করী বেতা দাঁড়ানো। ভাইয়া পিছনে যে ঘের রয়েছে সে ঘেরের সাথে অ্যাডজাস্ট করা রয়েছে এই পুষ্করী। তো ঘেরের ভিতর আসলে নামার উপযোগী না, আসলে আমি নামতে প্রস্তুত ছিলাম না, তার জন্য ঘেরের সাথে অ্যাডজাস্ট করা যে পুষ্করিণীটা রয়েছে সেটার ভিতর আমি নেমেছি। তো আজকের এই প্রতিবেদনটি একটু ভিন্নধর্মী হবে। আজকে আমি মাছ ধরবো, আসলে মাছ ধরবো। এই যে আমার পাশেই রয়েছে আরিফ ভাই, তো আরিফ ভাইয়ের পুষ্করিণীতে আমি মাছ ধরবো আজকে। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মানিক বিশ্বাস, ক্যামেরায় রয়েছে গৌরব বণিক। এই মুহূর্তে কিন্তু আসলে পুষ্করিণীর ভিতর রয়েছে গৌরব বণিক। তো চলুন আরিফ ভাইয়ের সাথে একটু কথা বলে নিই। আরিফ ভাই, এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে ধন্যবাদ। তো আরিফ ভাই, আজকে আমরা আপনার মাছের ঘেরে চলে আসছি। আসলে এই মুহূর্তে রয়েছে আপনার পুষ্করিণীতে, কিন্তু পিছনে যে ঘের, তো আমরা আসলে আজকে চলে আসছি আপনার ঘেরের মাছ ধরবো। আসলে ঘেরে নামার তো সম্ভব নয়, জন্য আমি পুষ্করিণীতে চলে যাচ্ছি। আর আমার দর্শকদের একটু ভিন্নধর্মী একটা প্রতিবেদন দিতে চাচ্ছি। তো ঘেরে কি কি ধরনের মাছ রয়েছে? আমার এখানে আপনার 7-8 প্রকার মাছ আছে। তো এটা শখের জন্যই মানে আর কি, নিজেরা খাবারের জন্যই এগুলান ফালানো হয়েছিল। আপনার রুই, কাতলা, পাঙ্গাস, তারপরে তেলাপুয়া, মনোসেক্স, মিনার কাপ, কালিবস, মানে সবকিছু মিলাইয়ে ফালানো হয়েছে। এখানে প্রায় 20,000-এর উপরে পোনা আছে। তো এই যে খাবারটা, এই খাবারটা কি খাবার খাওয়াচ্ছেন মাছকে? এটা হলো আপনার তীরের একটা খাবার, মাছের বাসমান খাবার। এটা সব মাছে আর কি, সব মাছের জন্য প্রযোজ্য। এটা সব মাছে খেতে পারে, এটা পাঙ্গাসেও খাইতে পারে, আর ওই কাতলা, সিলভার কাপ এতেও খেতে পারে। তো আমরা একটু মাছ ধরতে চাই এখন, কিভাবে ধরতে পারি? হ্যাঁ, অবশ্যই মাছ ধরবেন। আমি এই যে খাবার দিচ্ছি, মাছগুলো আসতে। প্রিয় দর্শক, আমাকে কিন্তু হেল্প করতেছে এক ভাই। আসলে আমি জাল ঠিক মতন ছুটতে পারি না, বিধায় আমি ভাইকে নিয়েছি হেল্প করার জন্য। আর এই ভাইয়ের নাম হলো বিমল দা। ঠিক আছে, বিমল দাকে আমি নিয়ে এসেছি ডেকে, যেহেতু বিমল দা আমাকে হেল্প করবে। বিমল দা খুব সুন্দর জাল ফেলতে পারে। তো বিমল দা আমাদের একটু মাছ ধরার জন্য সাহায্য করেন। তো জালটা ফেলান, আমরা দেখি কয়টা মাছ তুলতে পারি। তো আমরা কিন্তু আসলে অলরেডি বিমলদা জাল ফেলে দিয়েছে। আমরা এবার দেখবো আসলে কটা মাছ আমাদের জালে পড়েছে, ধরা পড়েছে। আসলে বিমলদা ধীরে ধীরে কিন্তু মাছ জালটা টানতেছে, মাছ কিন্তু অবশ্যই ভিতরে চলে আসছে। আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে মাছ কতটা এখানে চলে আসছে। এই যে দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু মাছ ধরা পড়েছে জালে। তো কি কি মাছ পড়েছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। তো অনেকগুলো কিন্তু মাছ, তো একদম কিন্তু জাল ভরে গেছে। এইটা কি মাছ আরিফ ভাই? এটা পাঙ্গাস মাছ আছে। পাঙ্গাস মাছ। আর কি মাছ এটা? আর রুই আছে, কাতলা আছে। রুই কাতলা? হ্যাঁ, রুই কাতলা, পাঙ্গাস। এখানে তো বেশিরভাগ দেখতে পাচ্ছি ধরা পড়েছে বেশি। তো বিমলদা একটু টেনে তোলেন তো। এই যে পুরো কিন্তু জালটা একদম ভরে গেছে, কিন্তু আমরা বেশিরভাগ ধরতে পেরেছি পাঙ্গাস মাছ। এগুলো বেশি পাঙ্গাস মাছ। আমরা আরো চেষ্টা করব এ ধরনের মাছ ধরার জন্য। তো চলুন আমরা একটু আবার চেষ্টা করি। আরিফ ভাই, তো মাছগুলা ছাড়াইতেছেন তাই তো? আচ্ছা, আমি একটু চেষ্টা করি যে মাছগুলা আমি ছাড়াতে পারি কিনা। আসলে সাবধান, কাটা করে দেবে। কাটা থাকবে না? হ্যাঁ, কাটা থাকবে। এবং আসলে আমরা কিন্তু বড় মাছ আরিফ ভাই একটাও ধরতে পারলাম না। না, বড় মাছ আসে না, আপনার শুধু পাঙ্গাস আসছে। ঠিক আছে, আমরা কিন্তু একটু বড় মাছ ধরার চেষ্টা করব। তো বাবা, হাত
সাবধানে কোন রকমের দিলে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আসলে পাঙাশ মাছ। আমি আসলে একটু ভয় পাচ্ছি সাথে, অবশ্যই, এবং কিন্তু বিষ করবে অনেক, বিষ অনেক বিষ। আপনাকে কখনো শিং মাছের মতন, হ্যাঁ হ্যাঁ, আপনাকে কখনো আল দিছে? শিং মাছের মতন, ট্যাংরা মাছের মতন। পাঙ্গাস মাছের কাটা ফুটলে সেই রকমের ব্যথা, সেই রকমের। আরে বাবা, সাবধান, ভয়ানক। সাবধান। তা প্রিয় দর্শক, আমরা মাছ ছাড়তেছি, তো আমরা দ্বিতীয়বারের মতো আবার চেষ্টা করতেছি যে মাছ তোলার জন্য। বিমলদা কিন্তু অলরেডি জাল ফেলে দিয়েছে, আর আমরা কিন্তু ধীরে ধীরে মাছ টেনে উপরে তোলার চেষ্টা করতেছি, যেহেতু জালে মাছ পড়েছে। বিমলদা ধীরে ধীরে জাল টানতেছে, আর ভিতরে মাছ পড়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে আরিফ ভাই সে কিন্তু মাছ ধরার জন্য অলরেডি সামনের দিকে চলে গেছে। আরিফ ভাই চলে গেছে জাল টেনে তোলার জন্য। মাছ হয়তো বেশি পড়েছে। আরিফ ভাই ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে। হ্যাঁ, অনেক মাছ পড়েছে এবারও। তো আবারও পাঙ্গাস দেখা যাচ্ছে, পাঙ্গাস পড়েছে। আসলে ভিন্নধর্মী মাছও কিন্তু চলে আসছে। তো ভিন্নধর্মী মাছগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব। আরিফ ভাই একটু ভিন্নধর্মী যে মাছগুলো আসছে সেগুলো একটু দেখালে ভালো হতো। আরিফ ভাই, এবার কি কি মাছ ধরা পড়লো? এই যে আপনার রুইয়ের পোনা গুলা, রুইয়ের পোনা পড়েছে না? যেটা রুইয়ের পোনা, আর হ্যাঁ রুইয়ের পোনা আরো রয়েছে। আরিফ ভাই চেষ্টা করতেছে রুই মাছের যে পোনাগুলো, ছোট ছোট পোনা, ওগুলা ফেলে দিতে হবে। বেশি সময় উপরে থাকলে হয়তো অ্যাক্সিডেন্ট মানে মারা যেতে পারে, এর জন্য ফেলে দিতে হবে ওগুলাকে। আমরা কিন্তু একটা বড় পুঁটি মাছ দেখতে পাচ্ছি, যে একটা বড় পুঁটি ধরা পড়েছে আসলে। আর এছাড়া কিন্তু জাল ভর্তি মাছ রয়েছে, তবে সেগুলা বেশিরভাগই আসলে পাঙ্গাস মাছ। আর বড় মাছের ভিতরে একটা পুঁটি মাছ ধরা পড়েছে, পাঙ্গাসের পোনা। তো আরিফ ভাই, পাঙ্গাসের পোনা কি বিক্রি করা যায় নাকি? জি জি। তো পাঙ্গাসের পোনা কেমন বিক্রি করা হয়? এগুলা কি কেজি হিসাবে না পিস হিসাবে? কেজি হিসাবে। কেজি হিসাবে, কেজি হিসাবে বিক্রি হয়। আর তো কেজি কি রকম চলে? কেজি আপনার একটা সাইজের উপরে দামটা ডিপেন্ড করে, মানে 250 টাকা, 300 টাকা, 350 টাকা। কতটুকু সাইজের কত টাকা দাম? আপনার এটা যদি কেউ কেজিতে 30 পিস নেবে, না 40 পিস নেবে, না 20 পিস নেবে, এভাবে এর উপর ডিপেন্ড, সাইজের উপরে দাম ডিপেন্ড করে। তাহলে কি আমরা আসলে এই মাছটা সেল করতে পারি? জি। প্রিয় দর্শক, যদি কারো আসলে পাঙ্গাসের পোনার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আসলে স্ক্রিনের উপরে আরিফ ভাইয়ের নাম্বারটা দিয়ে দেব। আরিফ ভাইয়ের কাছ থেকে আপনার পাঙ্গাসের পোনা যদি কারো ঘেরের জন্য প্রয়োজন হয় বা পুকুরের জন্য প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অরিজিনাল ভাইয়ের কাছ থেকে পাঙ্গাস মাছের পাঙ্গাস নিতে পারবেন। আর এটা কিন্তু একদম সাদা পাঙ্গাস, তো এটা কোনো না, এই যে সাদা পাঙ্গাস, এটা কিন্তু নিতে পারবেন কেজি হিসাবে। কেজিতে কত পিস প্রয়োজন আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। প্রিয় দর্শক, আজকের এ পর্যন্ত। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।